الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाज़रीन, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দুনিয়া আখিরাতের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করার জন্য কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের কামিয়াবির রাস্তা বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগির আমল দ্বারা এই সমস্ত আয়াতগুলির ব্যাখ্যা আমাদের সামনে রেখে গেছে। যে কোনো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তো মানুষ যেহেতু একা একা পড়ে যে কোনো বিষয় পরিপূর্ণ উপলব্ধি করতে পারে না, কারো কাছ থেকে বুঝে নিতে হয়। আর দুনিয়াবি লাইনেও আমরা দেখি ডাক্তারি বই অনেক পাওয়া যায়। এখন কেউ যদি সে বইগুলি কিনে একা একা পড়ে ডাক্তারি শুরু করে, তাকে কি বলা হবে? হাতুড়ে ডাক্তার, কোনো উস্তাদ নাই। ইঞ্জিনিয়ারিং বই কিনে একা একা ডিজাইন করতে শুরু করলো, নকশা বানাতে শুরু করলো, এটাও হবে না। তো দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি যে কোনো বই পুস্তক একা একা পড়ে এর মর্ম উপলব্ধি করা যায় না, যতক্ষণ না পর্যন্ত কারোর নিকট থেকে এটা বুঝে নিতে হয়। আসমানি কিতাবের ব্যাপারেও একই হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সহজ করেছেন, কিন্তু তারপরেও একা একা পড়ে পরিপূর্ণ উপলব্ধি করা সম্ভব না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। সব নবীকে তো কিতাব দেন নাই। যে সমস্ত নবীদের উপরে কিতাব নাজিল করেছেন, ওনার পরে যারা আসছেন তারা যদি কিতাব না পেয়ে থাকেন, তো আগের ওই কিতাবের তারাও তাবলীগ করেছেন। কিন্তু কিতাব সব যুগেই ছিল, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল 104টা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 4টা হলো বড় কিতাব আর 100টা হলো ছোট কিতাব, যেটাকে সহিফা বলা হয়। এগুলোর মধ্যে নসিহত, দিক নির্দেশনা, সফলতা এবং কামিয়াবির পথ এটা বয়ান করেছে। এই ধারাবাহিকতায় সর্বশেষ কোরআনে কারীম নাজিল করেছেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত এবং হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোনটা হক আর কোনটা বাতিল, এটা এই কোরআনকে মাপকাঠি বানিয়ে কোরআনকে সামনে রেখেই মানুষ বুঝতে পারবে। এটাকে যদি মাপকাঠি না বানানো হয় তাহলে বুঝবে না কোনটা হক কোনটা না হক।
আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কারণ বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিতুবাইয়িনা লিন-নাস, আপনাকে আমি প্রেরণ করেছি যাতে করে আপনি এই কিতাব খুলে খুলে মানুষের সামনে বয়ান করতে পারেন। অর্থাৎ কিতাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, সারা জীবনের মানে নবুয়তি জিন্দেগি, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে আরও 23 বছর জীবিত রয়েছেন। এই 23 বছর হলো নবুয়তি জিন্দেগি। এই 23 বছরের যে আমল, এই আমলগুলি হলো কোরআনের ব্যাখ্যা। মানুষের যেন বুঝতে অসুবিধা না হয়, নিজে আমল করে এই ব্যাখ্যা সামনে রেখে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমা করাতিল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? যদি কোরআন পড়তে তাহলে এই প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল না। কানা খুলুকু আল কোরআন, নবীজির আখলাক ছিল হুবহু কোরআনের নমুনা। অর্থাৎ কোরআনে যা বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন, যাতে করে মানুষ আপত্তি করতে না পারে যে না, এটা তো মানা সম্ভব না, আমল করা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে দিয়ে গেছেন যে এটা সম্ভব। এই জন্য কোরআন বুঝা, উপলব্ধি করা, একটা হাদিস সামনে রেখে কোরআনকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে শুনে শুনে যা মতলব আর ব্যাখ্যা বয়ান করেছেন, তার আলোকে আমাদেরকে এই কোরআন বুঝতে হবে। যদি একা একা শুধুমাত্র তরজমা পড়ে বুঝতে চাই তাহলেও সম্ভব না। আবার হাদিসের সাহায্য না নিয়ে শুধুমাত্র নিজের বিদ্যা বুদ্ধি, যেটা নিজের কাছে ভালো মনে হয়, যেটা নিজেকে বিবেকে ধরে, ওইটা নিয়ে বুঝতে চাইলাম, তো এইগুলো গুমরাহির আলামত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের জীবন বিধান হিসাবে নাজিল করেছেন, যার জন্য মানুষের জীবন চলার জন্য যা কিছু দরকার, অর্থাৎ কিভাবে সে দুনিয়াতে জীবন যাপন করবে, কিভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নেবে, আর দুনিয়াবি পার্থিব জীবন, এখানে ব্যবসা বাণিজ্য, চাষবাস, কামাই রোজগার, যেগুলোর মাধ্যমে মানুষ জীবন ধারণ করবে, এইগুলো কি করে ইবাদত হয়ে যায়, এইগুলো কিভাবে সুন্নত তরিকা মতন হয়ে যায়, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে আমাদের সামনে রেখে গেছে। তো কোরআনের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে যে আমরা এই মজলিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আলোকে কোরআনের ব্যাখ্যা বুঝার, তাফসীর বুঝার একটা সুযোগ লাভ করতে পারি, যেটা একা একা পড়লে এভাবে উপলব্ধি করা যেত না। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা নেয়ামত লাভ করে শুকরিয়া আদায় করতে হয়। এই ধরনের নেয়ামত, এই শুকরিয়া হলো 3 প্রকার। সেটা হলো যেখানেই কোরআনের মজলিস হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন আমাদের জন্য জীবন বিধান, আল্লাহ তাআলা কী বিধান দিয়েছেন এইগুলো জানার জন্য চেষ্টা করা হয়। এই মজলিসকে গনিমত মনে করা এবং শরীক হওয়ার জন্য চেষ্টা করা। 2 নম্বর হলো যা কিছু শুনলাম, শোনা পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। ভালো করে মনে রাখতে হবে যে আমাদের শোনা, জানা, পড়া, এই সবগুলির মূল উদ্দেশ্য হলো আমলে পরিণত করা। আমল যদি না থাকে, অনেক জানলাম, পণ্ডিত, ইউরোপ আমেরিকার মধ্যে অনেক খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিত এমন আছে যারা কোরআন এবং হাদিস, মুসলমান সাধারণ আলেম না, ভালো মানের আলেম, তার চাইতেও তারা বেশি জানে। কেমনে জানে? এদেরকে পড়ানো হয়, শেখানো হয় আলাদা ইউনিভার্সিটি, যেখানে কোরআন হাদিস পড়ানো হয়। এর মধ্যে কি কি ভুল, কি কি দুর্বলতা, কোন কোন পয়েন্ট ধরে মানুষকে ঘায়েল করা যায়, বেঈমান করা যায়, এইগুলোর জন্য এদেরকে কোরআন এবং হাদিস পড়ানো হয়, গবেষণা করা হয়।
তো আমাদের দেশের সাধারণ আলেমের চাইতে এরা অনেক বেশি জানে, কিন্তু জানলে লাভ কি? জানার মধ্যে কামিয়াবি নাই যদি না মানতে পারে। এই জন্য যখনই আমরা কোনো জিনিস জানি তো এটাকে আমলে পরিণত করা, যদি আমলযোগ্য হয়, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো নিজের আমলের মধ্যে সীমাবদ্ধ না রাখা, বরং এটা পরিবার পরিজন অধীনস্থ যারা আছে, যারা আমার কথা শুনে মানে, এদেরকেও এই জিনিসগুলি শিখিয়ে দেওয়া। এই 3টা জিনিস যদি হয় তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। এ ধরনের মজলিস যেখান থেকে আমরা দিক নির্দেশনা লাভ করতে পারি, এই মজলিসের জন্য কাজ কাম আগ পিছ করে এর মধ্যে শরীক হওয়ার জন্য চেষ্টা করা 1 নম্বর। 2 নম্বর যা কিছু বলা হয় নিজে আগে আমলে বাস্তবায়ন করা, আমল করা পাক্কা এরাদা করা। আর 3 নম্বর নিজে আমল করার সাথে সাথে এটা অন্যের নিকট পৌঁছে দেওয়া। অন্যের নিকট পৌঁছানোর ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে নিজের পরিবার পরিজনকে, এখান থেকে শুরু করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয় যারা আছে এদেরকে তুমি ভয় দেখাও, ভীতি প্রদর্শন করো। আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাও। হালাল হারাম জেনে নিজে যেমন আমল করব, এই মতন আমার পরিবার পরিজন পরিবার সদস্য যারা, তাদের আমলটা হচ্ছে কিনা এটা তদারকি করা, ব্যবস্থা করা। যদি ব্যবস্থা না করা হয়, তদারকি না করা হয়, এ লোক নিজেরই আমল নিয়ে ব্যস্ত, নিজেই আমল করতে থাকে, কিন্তু অধীনস্থ যারা আছে এদের আমলের ব্যাপারে কোনো ফিকির করে না। তো এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে অন্যদের ফিকির না করার কারণে যাদের ফিকির করা জিম্মাদারি তার উপরে ছিল, যেমন বাপ, তার জিম্মাদারি কি ছেলে মেয়েকে শাসন করবে, তাদের জন্য ফিকির করবে। স্বামী, তার জিম্মাদারি কি তার স্ত্রীকে পরিপূর্ণ শরীয়ত মতন চালানোর জন্য চেষ্টা করবে। বাপ মারা গেছে, ছেলে আছে, বড় ছেলে, তার জন্য জিম্মাদারি হলো তার মা বোন, এদেরকে সহি পথে আনার জন্য, আল্লাহর নাফরমানি বাঁচানোর জন্য ফিকির করবে। তো নিজে আমলের সাথে সাথে অন্যের জন্য ফিকির করা, আর অন্যের ফিকিরটা শুরু হবে থেকে নিজের ঘর থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দ্বিতীয় ধাপে যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মধ্যে ফিকির করতে হবে। আর 3 নম্বরে লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই 3টা ধাপ আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে জানিয়ে দিয়েছেন যে আপনার মেহনতের পরিধি এইভাবে হবে। প্রথমে নিজের মধ্যে, এরপর নিজের পরিবার পরিজনের মধ্যে, এরপরে আত্মীয় স্বজনের মধ্যে, আর সর্বশেষ আখেরি নবীর আখেরি উম্মত। আখেরি নবীর ফিকির যেমন ছিল সারা দুনিয়া নিয়ে, দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাক, মানুষ আমল করেনেওয়ালা হয়ে যাক, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাক। তো ঠিক প্রত্যেকটা মুসলমানের এই চিন্তা থাকতে হবে, এই দরদ থাকতে হবে যে প্রত্যেকটা মানুষ কি করে দিনের উপরে চলনেওয়ালা হয়ে যায়। এটা যখন হবে তখন আর কিয়ামতের ময়দানে কৈফিয়ত দেওয়া লাগবে না, নতুবা কৈফিয়ত দিতে হবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলি উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম নড়াতে পারবে না। সবাইকে প্রশ্ন করা হবে, ধনী গরিব কোনো পার্থক্য করা হবে না, সবাইকে জিজ্ঞেস করা হবে তোমার সারাটা জীবন কোন পথে কাটিয়েছ, যৌবন কালটা কোন পথে কাটিয়েছ, মাল সম্পদ কোন পথে কামাই করেছ, মাল সম্পদ কোন পথে ব্যয় করেছ। অনেক আমরা মনে করি আমার মাল আমি কষ্ট করে কামাই করেছি, যেখানে মন চায় খরচ করবো, কেউ বলার কে? বললে নারাজ হয় যে আমার টাকা, তুমি কামাই করেছো, আমি কামাই করেছি, যেখানে মন চায় খরচ করবো। এগুলো আল্লাহর হুকুমের নাফরমানি। জিজ্ঞেস করা হবে কেমনে কামাই করেছে, কেমনে খরচ করেছে। নিজের টাকা হলে খরচ করা যায় না, মানুষকে খুন করার জন্য খরচ করলাম, জমি দখল করার জন্য লাঠিয়াল বাহিনী লাগিয়ে দিলাম, এদের পিছনে খরচ করলাম,
মার্কেট দখল করার জন্য, আসলে দখলবাজি করার জন্য লোক লাগায়, টাকা লাগায়। এই টাকাগুলো কি দখলবাজির জন্য, মানুষের হক নষ্ট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমাকে দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে এখান থেকে তুমি তোমার আখিরাতের অংশ নিতে ভুলে যাও না। এখানেই খেয়ে পরে গাড়ি বাড়ি করে সব শেষ করে গেলে আখিরাতের ব্যাংকে কি জমা করলে? দুনিয়ার জীবন তো খেয়ে না খেয়ে চলে যাবে, বিল্ডিংয়ে থাকলেও চলে যাবে, টিন শেডে থাকলেও চলে যাবে, কিন্তু আখিরাতে এই একভাবে যাওয়ার কোনো সুরত নাই। ওখানে তো প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি প্রত্যেকের সাথে কথা বলবেন। হাদিসের মধ্যে আসছে, লাইসা বাইনাহুমা তারজুমান, মাঝখানে কোনো অনুবাদক থাকবে না অনুবাদ করার জন্য। সবার ভাষা আরবি হবে, আরবিতে জিজ্ঞেস করা হবে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কেন এই কাজটা করেছিলে, কেন এই কাজটা করো নাই। এতটুকু যদি জিজ্ঞেস করা হয় তাহলে হিসাব কিতাব শেষ, বান্দা পারবে না, কেউ উত্তর দিতে পারবে না। এই কাজটা কেন করেছো, করি আমরা, জিজ্ঞেস করা হয় কিয়ামতে উত্তর দিতে পারবো? তো দুনিয়াতে চলে গায়ের জোরে দেখিয়ে দিই, এটাই জন্য করেছি, কিন্তু এই কৈফিয়ত আল্লাহ পাকের নিকট চলবে না। এই জন্য আমলে পরিণত করা, অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করা। কতগুলি আমল নিয়ে আলোচনা হচ্ছিল কতগুলো এক সপ্তাহ যাবত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে তার সম্পর্কে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেছে, সফলতা লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। এক নম্বর গুণ খুশু খুজুর কথা উল্লেখ করেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। এটা কখন বিরত রাখবে? যখন এই নামাজকে তরিকা মতন আদায় করা হবে, তখন এই নামাজের পুরস্কার আমরা লাভ করব। আর যদি ইচ্ছা মতন পড়ি, তরিকা মতন না পড়ি, তাহলে এই নামাজ পুরাতন কাপড়ের মতন গুটিয়ে পুরো নামাজি ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেক মানুষ নামাজ পড়ে তারা 27 গুণ সওয়াব লাভ করে, অনেকে নামাজ পড়ে 25 গুণ সওয়াব লাভ করে, অনেকে নামাজ পড়ে 20 গুণ সওয়াব লাভ করে। এইভাবে কারোর লাভের পরিমাণ কমতে থাকে, কারোরটা বাড়তে থাকে, এবং এটা মূলত নির্ভর করে তার ইখলাস এবং খুশু খুজুর উপরে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে ওই সমস্ত মুমিন কামিয়াব। তো খুশু খুজু আগেও আলোচনা হয়েছে। পরিপূর্ণ কামিয়াবি অর্জন করার জন্য নামাজ খুশু খুজু হওয়া, যখন নামাজে দাঁড়ায় বাইরের অবস্থা ভিতরের অবস্থা সব যেন আল্লাহমুখী হয়। দুনিয়ার কোনো চিন্তা মনের মধ্যে এনে যেন ভুলে না যায়, কত রাকাত পড়লাম, রুকু করলাম না সিজদা করলাম, এইগুলো যেন ভুলে না যায়। এইভাবে যখন নামাজ পড়া হবে এটাকে বলা হবে খুশু খুজুওয়ালা নামাজ। তো কামিয়াবি অর্জন করার জন্য সর্বপ্রথম যে গুণের কথা বলা হয়েছে এটা হলো তার নামাজ খুশু খুজুওয়ালা হবে, অন্য কোনো দিকে ধ্যান যাবে না। জামাতের সাথে নামাজ পড়বে, তাকবীর উলার সাথে নামাজ পড়বে। পুরুষ মানুষের জন্য জামাতে শরীক হওয়া জরুরি। একা একা যদি নামাজ পড়ে তাহলে এটা কবুল নাও হতে পারে, কিন্তু জামাতের সাথে নামাজ পড়লে কারো না কারো বরকতে নামাজটা কবুল হবেই। আর পড়নেওয়ালা তারও যদি নিজের নামাজ নষ্ট হয়ে যায় তবুও জামাতে শরীক হওয়ার কারণে জামাতের বরকত সে পেয়ে যাবে। তো খুশু খুজুওয়ালা নামাজ পরিপূর্ণ হওয়া, এর জন্য শর্ত হলো জামাতের সাথে পড়লে পুরুষ এটা অর্জন করা সহজ। এ সম্পর্কে আলোচনা হয়েছিল যে 3টা ওজোর ছাড়া জামাত পরিত্যাগ করা যায় না। আমরা বিভিন্ন অজুহাতে জামাত পরিত্যাগ করি, ঘরে পড়ে নিলাম, দোকানে পড়লাম, বা এই পড়ি করতে করতে আর পড়াই হয় না। জামাত তরক করলে এর সুদূর প্রসারী ক্ষতি এমন যে অনেক সময় দেখা যায় ব্যস্ততা বেড়ে যায়,
পড়ি পড়ি করে আর এই নামাজটা পড়া হয় না। এটা একটা ক্ষতি। তো জামাতের সাথে নামাজ পড়লে সবচেয়ে বড় ফায়দা হলো যাদের নামাজ কবুল হবে তাদের বরকতে যার নামাজ কবুল হবে না তার নামাজটাও আল্লাহর দরবারে মকবুল হয়ে যেতে পারে, সবচেয়ে বড় ফায়দা। জামাতের সাথে নামাজ পড়লে আরো একটা ফায়দা আছে। হাদিসের মধ্যে আসছে ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইনাল মালাইকাতা ইয়াকুলু আমিন মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা ফাকাদ গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন সূরা ফাতিহা শেষ হয় ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে তো ফেরেশতা যারা নামাজি তারাও আমিন বলে, তো তোমরাও আমিন বলো। মুসল্লিদেরকে হুকুম দেওয়া হয় ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। ফেরেশতারা আমিন বলে। আমিন কেন বলতে হবে? সেটা ফাতিহা দোয়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়েছেন যে কিভাবে দোয়া করতে হবে, দোয়ার মধ্যে কি চাইতে হবে। দোয়ার মধ্যে আখিরাতকে প্রাধান্য দিতে বলা হয়েছে। দুনিয়াবি জিনিস চাওয়ার তুলনায় কি চাইবে? আখিরাতের জিনিস চাইবে। তো ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শিখিয়েছেন। সূরা ফাতিহা পড়লো মানে দোয়া করলো। এখন আমিন বলো, আমিন মানে তুমি কবুল করো, আমিন মানে আল্লাহ কবুল করো। ফেরেশতারা আমিন বলে, যারা নামাজ পড়লো এদের পক্ষ থেকে তুমি কবুল করো। তো মুসল্লি যারা এদেরকে আমিন বলার জন্য বলা হয়েছে যে তোমাদের কারণে আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় একই সময় একই অবস্থায় তাহলে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন জামাতের সাথে যদি নামাজ না পড়ে, জামাতের সাথে যদি নামাজ না পড়ে তাহলে ফেরেশতাদের আমিন পাওয়া যাবে? এক বুজুর্গের ঘটনা পাওয়া যায়, উনি সারা জীবন জামাতের সাথে নামাজ পড়েছেন। আগের যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন তারা হাদিসের মধ্যে যে আমলগুলোর কথা শুনেছেন সাথে সাথে আমল করার জন্য চেষ্টা করে, ঝুলিয়ে রাখেন না। আমরা তো ঝুলিয়ে রাখি, পরে দেখা যাক কি হয়। তো পরে আর তৌফিক হয় না। উলামায়ে কেরাম বলেন যে বয়ান শুনে বা কোনো কিতাবের মধ্যে পড়ে বা অন্য কোনোভাবে তোমার মধ্যে যদি নেক কাজ করার একটা জজবা পয়দা হয় তাহলে সাথে সাথে ওই কাজটা করে ফেলো, ঝুলিয়ে রেখো না। এটা হলো মেহমান আল্লাহ পক্ষ থেকে। যখন তুমি মেহমানের কদর করলে তো আল্লাহ তাআলা আবার মেহমান পাঠাবেন, অর্থাৎ আবার নেক কাজ করার জজবা অন্তরে পয়দা হবে। আমল করার জন্য তো আগে জরুরি হলো জজবা পয়দা হওয়া, নিজের মধ্যে একটা জজবা পয়দা হওয়া লাগবে। জজবা যদি পয়দা না হয় তাহলে আমল করবে কেন? আমল করবে না। তো ওই বুজুর্গ সারা জীবন জামাতের সাথে নামাজ পড়েছেন। একবার তার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার কারণে নিজে জানাজা পড়ানো, জানাজা সাথে করে নিয়ে যাওয়া, এই দাফন করতে যে একটু দেরি হয়ে গেছে, ওনার জামাত ছুটে গেছে। দুনিয়াবি কোনো কাজে না, মায়ের লাশ দাফন করতে গেছেন, হক আদায় করতে গেছেন, আর এ ফাঁকে জামাত ছুটে গেছে। মসজিদে এসে দেখে জামাত শেষ। অনেক আফসোস হলো, সারা জীবন জামাতের সাথে নামাজ পড়লাম, আজকে জামাতটা মিস হয়ে গেল, ফৌত হয়ে গেল। এটা মনে করে উনি 27 বার ওই নামাজটা পড়েছেন। জামাতের সাথে পড়লে কত গুণ নেকি? 27 গুণ নেকি। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে 27 গুণ নেকি। তো জামাত ছুটে গেছে, এই নেকিটা লাভ করার জন্য উনি 27 বার পড়েছেন এই নামাজটা। যখন 27 বার পড়ে শেষ করলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো যে আমিনের কি হবে। গায়েবী আওয়াজ হলো যে আমিনের কি হবে। 27 বার নামাজ পড়ে ওই 27 গুণ সব লাভ করার জন্য চেষ্টা করেছো, যেটা তোমার ইখতিয়ারে ছিল, কিন্তু সূরা ফাতিহা শেষ হলে ইমামের সাথে ফেরেশতারা যে আমিন বলে আর এর সাথে মুক্তাদিরাও আমিন বলে, যারা আমিন একসাথে মিলবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে ফেরেশতার আমিনের কি হবে? এখন একে একে 27 বার পড়ুক আর 30 বার পড়ুক, ফেরেশতার আমিন পাওয়া যাবে? ওটা তো জামাতের সাথে পড়লে পাওয়া যাবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন হ্যাঁ যে একা একা সব ধরনের সমস্ত আমল করা যায় না, জামাতের সাথে আমল করার একটা বিশেষ ফজিলত রয়েছে, যেটা আমরা এর দ্বারা বুঝতে পারলাম। তো নামাজ তখনই খুশু খুজুওয়ালা হবে, তখনই পরিপূর্ণ হবে যখন আমরা কি করব, জামাতের সাথে নামাজ পড়ব। হ্যাঁ, তিনটা কারণে বলছিলাম, তিনটা কারণে কি করা যায়, জামাত পরিত্যাগ করা যায়, অনুমতি আছে। সেটা হলো ঝড় বৃষ্টি, মারাত্মক ঝড় বৃষ্টি, আসার মতন উপায় নেই। দ্বিতীয় হলো প্রচণ্ড অসুস্থতা, যে আসতে পারে না। আর তৃতীয় হলো দুশ্মনের ভয়, রাস্তা নিরাপদ না। মানুষ দুশ্মন হোক, বাঘ ভাল্লুক হোক, সাপ বিচ্ছু হোক, এগুলোর কারণে সে আসতে পারে না। এই তিন কারণে জামাত পরিত্যাগ করতে পারে। আর আমরা যেগুলোকে সাধারণত বাহানা বানিয়ে নিয়েছি, হ্যাঁ, সামান্য সামান্য বাহানায় অজুহাতে জামাত পরিত্যাগ করে একা একা পড়ে নেবো পরে। তো একটা অনীহা আগে থেকে নিয়ত করে নিয়েছি, জামাতে না পড়লে কী হবে, কবুল হবে না, একা একা পড়লেও তো হয়ে যাবে, নিজেরা ঠিক করে নিয়েছি। এইটা ঠিক করে মানুষ আবার সুন্নত তরক করে, সুন্নত না পড়লে কি, ফরজটা পড়তে পারলে হলো, তারপরে সুন্নত পরিত্যাগ করে। সুন্নত পরিত্যাগ করতে করতে আস্তে আস্তে কিন্তু ফরজও ছুটে। সুন্নত হলো ফরজের সম্পূরক। তখন সুন্নতকে অবজ্ঞার সাথে দেখলো, কোনোদিন পড়লো কোনোদিন পড়লো না, তো একসময় সুন্নত ছুটে যাবে। ওই সুন্নত ছুটে যাওয়ার কারণে এরপরে কী হবে, ফরজও ছুটবে। প্রথম জামাত ছুটবে, জামাত ছুটে যাওয়ার পরে নামাজও ছুটবে। কারণ জামাতের সাথে পড়লে একসাথে পড়া হয়ে গেলো, গায়ে লাগে না। কিন্তু পরে পড়বো তো দেখা যায় আরও কাজের চাপ, ইশার নামাজ পড়ে নাই, দোকানে বেচাকেনা বেশি ছিল, পাওয়াটা পর্যন্ত বিক্রি করেছে, মনে করছে বাড়ি যেয়ে পড়ে নেবো। বাড়ি যে হয়তো খেয়ালই নাই বা খানাপিনা করে শুয়ে পড়েছে, ফজর নামাজটা কাজা হয়ে গেল। এইভাবে কি হয়, সুন্নতকে অবজ্ঞা করার কারণে, সুন্নতের মধ্যে অলসতা করার কারণে আস্তে আস্তে ফরজও ছুটে যায়। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, তো এটা মনে করে গড়িমসি করলে হবে না। জামাতের সাথে পড়লে একটা ফায়দা কি হলো, আমার নিজের যদি কোনো ত্রুটি থাকে এরপরেও জামাতের বরকতে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দ্বিতীয় হলো ফেরেশতাদের আমিন পাওয়া যাবে। তৃতীয় হলো 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। একা একা পড়লে এটা হবে না। এটা হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। খুশু খুজুর জন্য জামাতের সাথে হওয়া জরুরি, এবং এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য না, মহিলারা তো ঘরেই পড়বে। 2 নম্বর বলা হয়েছিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এটা নিয়ে 2 সপ্তাহে আলোচনা হয়েছে যে আমাদের জীবনের সময়গুলি অত্যন্ত মূল্যবান। আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চেয়ে মূল্যবান। টাকা দিলে স্বর্ণ কিনতে পাওয়া যাবে, কত স্বর্ণ দরকার। হ্যাঁ, লোকেরা বলে না যে টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়। টাকা দিলে বাঘের চোখ পাওয়া যাবে, স্বর্ণ কিনতে পাওয়া যাবে, কিন্তু যে সময়টা চলে গেল ওইটা পাওয়া যাবে না। তা আমাদের জীবনটা হলো সময়ের সমষ্টির নাম। কাজে লাগায় আর না লাগায় সময় চলে যাচ্ছে। বুজুর্গানে কেরাম উদাহরণ দিয়েছেন, একটা বরফের খণ্ড, এটা যদি কাজে লাগাই তো কাজে লাগবে, যদি কাজে না লাগাই ও গলতে গলতে একসময় নিঃশেষ হয়ে যাবে, কারোর জন্য অপেক্ষা করবে না। আমাদের হায়াত, আমাদের জীবনের সময়, এগুলি বরফের মতন প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। কাজে যদি লাগাই তো ভালো, যদি কাজে না লাগাই তো সময় পার হয়ে যাচ্ছে, আমি আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার আমলের কি অবস্থা, অবসর সময়গুলোকে আমি কিভাবে কাজে লাগালাম, নাকি অনর্থক কাজের মধ্যে ব্যয় করলাম, এটা বারবার চিন্তা করা দরকার। এই জন্য প্রতিদিন রাতে শোয়ার আগে একাকী নির্জনে কমপক্ষে 5 মিনিট মুরাকাবা এবং মুহাসাবা করা দরকার। মুরাকাবা হলো একাকিত্বে বসে চিন্তা করবে আমার আমলের কি অবস্থা, আখলাকের কি অবস্থা, কতটুকু তারাক্কি হলো। আর মুহাসাবা মানে হলো নফসের হিসাব গ্রহণ করবে। আজকে আমি কতগুলো কাজ করলাম, কতগুলো ভালো কথা বললাম, কতগুলো খারাপ কথা বললাম, নামাজ কালাম কত রাকাত বেশি হলো কালকের তুলনায়, এটা একটা হিসাব নেওয়া, এটাকে বলে মুহাসাবা। এটা হলো মুরাকাবা, এটা হলো মুহাসাবা। প্রতিদিন যদি
এভাবে হিসাব মিলানো হয়। আর সারাদিনে যে ভুল ত্রুটিগুলি হয়েছে এগুলোর সাথে সাথে তওবা করা হয়, মাপ চেয়ে নেওয়া হয়, কারোর হক থাকলে হক আদায় করে দেওয়া হয়। তাহলে এই ব্যক্তিটা প্রকৃত কামিয়াব, সফল কাম। আর যদি হিসাব না করে, সারাদিন উল্টো পাল্টা করলে কোনো হিসাব না, শুয়ে পড়েছে, তো সতর্ক হওয়ার সময় কোথায়, সুযোগ কোথায়? কালকে আবার এই কাজই করবে। এইভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। আর যখন মৃত্যু হবে, এরপরে দেখবে আমল নামা শূন্য, কিছুই না। সেটা মনে করেছিল অনেক করেছি। এটা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা অবহেলা করবে, ইখলাস থাকবে না, সুন্নত থাকবে না, এইভাবে যারা আমল করবে, এদের আমলকে কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় ওজন করা হবে না। আমল মাপার জন্য দাঁড়িপাল্লা থাকবে। কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা কায়েম করব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা বরাবর ভালো কাজ করেছে, যেটা দুনিয়ার কোনো পাল্লার মধ্যে ধরবে না, যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হোক, কিন্তু আল্লাহ তাআলা সে পাল্লার মধ্যে এটা ওজন হয়ে যাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যারা নিকৃষ্ট কাজ করেছে, অনিষ্টমূলক কোনো কাজ করেছে, এটাও ওজন করা হবে। যাররা বরাবর সবগুলোকে ওজন করা হবে এবং বান্দার সামনে তুলে ধরা হবে। আর যদি আমল না থাকে, তো ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মনে করেছিল অনেক আমল করে আসছি, কিন্তু কিছুই নাই। যখন কিছুই নাই, তো বাবার জন্য দাঁড়িপাল্লা দরকার নেই। মানুষে মনে করে অনেক কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা নিজে নিজে মনে করে, চিন্তা করে খুশি হয় যে অনেক আমল করে ফেলেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমল আল্লাহ তাআলার মকবুল না। যখন মকবুল না, তো এটা ওজনও হবে না। আমলই যখন নাই, ওজন কি করবে? আর এটা চিন্তা করা। কাজে জীবনের সময়গুলি যেন হেলায় খেলায় নষ্ট না হয়। এক সাহাবী ইন্তেকাল করেছেন নবীজির যুগে। জানাজার জন্য তাকে নিয়ে আসা হলো। অন্য এক সাহাবী তাকে ইশারা ইঙ্গিত করে বললেন, মৃত ব্যক্তিকে সম্বোধন করে বললেন, বা অন্য কারোর নিকট বললেন যে এই লোকটা অবশ্যই জান্নাতি। কারণ সাহাবী, আবার নবীজি জানাজা পড়াবেন, তো বলাই যেতে পারে জান্নাতি। এই হিসাবে তিনি বললেন, এই লোকটা জান্নাতি। তুমি কতই না সৌভাগ্যবান, তুমি তো জান্নাতি ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, সতর্ক করলেন যে তুমি একে জান্নাতি বলে মন্তব্য করলে, তোমার এই মন্তব্য করা ঠিক হয় নাই। তুমি কি জানো, হয়তো সে তার জীবদ্দশায় এমন কোনো কথা বলেছে বা এমন কোনো কাজ করেছে যেটা অনর্থক ছিল, করার দরকার ছিল না, করেছে। ওই কথাটা বলার দরকার ছিল না, বলেছে। তুমি জানো এটা কি বলেছে, কি বলে নাই? যদি এরকম হয়ে থাকে, অনর্থক কোনো কথা বলেছে, অনর্থক কোনো কাজে লিপ্ত হয়েছে, এটা তার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক। 2 নম্বরে বললেন, তুমি কি জানো, হতে পারে এর নিকট কেউ কোনো কিছু চেয়েছিল যেটা দিতে কোনো অসুবিধা হতো না, কিন্তু সে দেয় নাই, বখিলি করেছে, এটাও তার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হতে পারে। তো 2 জিনিসের নিন্দা করা হয়েছে হাদিসের মধ্যে, এবং জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধক হিসেবে বর্ণনা করা হয়েছে। অনর্থক কথা কিংবা কাজে লিপ্ত হলে সে ব্যক্তি জান্নাতে যাওয়া আটকে যেতে পারে। আর কেউ কিছু চাইলে না দিলে, যেটা দিলে তেমন কোনো ক্ষতি হতো না, তারপরেও দিল না, বখিলি করলো, কৃপণতা করলো, এটাও তার জন্য জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধক হয়ে যায়। আমাদের কত কথা বলি, কত কাজ করি। একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় মানুষ মুখে কথা বলে, এই কথাটা তার দৃষ্টিতে খুব হালকা মনে হয়, এটা কথা বলেছে,
চিন্তাও করে না কি বললাম, আমি হালকা একটা কথা। নবীজি বলেন তার দৃষ্টিতে এই কথাটা হালকা, কিন্তু আল্লাহ তাআলার নিকট এটা এত মারাত্মক কথা যে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকবে। কথা হালকা, চিন্তা করে নাই, আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকবে। অর্থাৎ কোনো মন্তব্য করেছে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, বা কারো কোনো গীবত, ছোট্ট একটা কথা, কিন্তু এটা এত মারাত্মক, আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকবে। আবার অনেকে কোনো কথা বলে ফেলে যেটা তার দৃষ্টিতে একেবারে ছোট মনে হয়, কারণ অত চিন্তাও করে না, পাত্তাও দেয় না, কিন্তু একটা কথার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের সন্তুষ্টির মধ্যে নিয়ে নেন, আল্লাহ তাআলা খুশি। আর এটা চিন্তা করলে বুঝে আসছে যে কোন কথা এরকম যার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, কোন কথা এরকম যার দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। এটা নিজেরা আমরা যতটুকু জানি, লেখাপড়া জানি মোটামুটি, তারপরেও কখনো সন্দেহ সংশয় দেখা দিলে ওলামায়ে কেরামের নিকট জিজ্ঞেস করে নেওয়া, লজ্জা না করা যে এই কথাটা আমার জন্য বলা অনুমতি আছে কিনা, এই কাজটা আমার জন্য করার অনুমতি আছে কিনা, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে আমল। আমরা তো জিজ্ঞেস করি না, কখনো মশলা জিজ্ঞেস করি, 3 তালাক হয়ে গেছে আগের মাথায়, এখন মশলা জিজ্ঞেস করার জন্য ঘুরে বেড়াই। কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রতিদিন আমাদের জীবনে কত ঘটনা আসে যেগুলো মশলা জানা দরকার, সমাধান জানা দরকার, কিন্তু আমরা কয়জনে আলেমদের সাথে যোগাযোগ করি আর ওটা জানার জন্য চেষ্টা করি বলে? যদি না জানলাম, যোগাযোগ না করলাম, তাহলে আমি আমল করবো কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যারা জানো না ওইটা যারা জানে এদের কাছ থেকে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, মূর্খের শেফা এটা জেনে নেওয়ার মধ্যে। যে মূর্খ, এই মূর্খতা নিয়ে কি সারা জীবন থাকবে? তাকে জানতে হবে। জানবে কিভাবে? আর সোয়াল, জিজ্ঞেস করতে হবে। কাকে জিজ্ঞেস করবে? যে যে বিষয়ে অভিজ্ঞ। তো দিন সম্পর্কে কে অভিজ্ঞ? ওলামায়ে কেরাম অভিজ্ঞ। কোরআন হাদিস সম্পর্কে এদের কাছে জিজ্ঞেস করতে হবে। এদের কাছে জিজ্ঞেস না করে অন্য কারোর কাছে জিজ্ঞেস করলাম, যে পড়েই না উস্তাদের নিকট, একা একা পড়ে একটু পণ্ডিত হয়ে গেছে, এর কাছে জিজ্ঞেস করলাম, সে কি উত্তর দেবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো আহলে যিকির অর্থাৎ ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে আমল করো। প্রত্যেকটা বিষয়, বিশেষ করে যদি কোথাও খটকা দেখা দেয়, জিজ্ঞেস করে আমল করো। যে কথা বলছিলাম যে ওই সাহাবীর সম্পর্কে আরেকজন সাহাবী জান্নাতি বললেন, নবীজি তাকে তিরস্কার করলেন, বাধা দিলেন যে এইভাবে ইয়াকিনের সাথে তাকে জান্নাতি বলা যাবে না, ইয়াকিনের সাথে জান্নাতি বলা যাবে না। এবং শরীয়তের মসলা এটা, কোনো ব্যক্তিকে আপনি জান্নাতি বলতে পারবেন না যে অমুক জান্নাতি। শুধুমাত্র 10 জন সাহাবী, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। একই মজলিসে 10 জনের কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 10 জন সাহাবীর নাম বলেছেন। এদের সম্পর্কে যে কেউ বলতে পারবে এরা জান্নাতি। বাকি যার সম্পর্কে বলেন নাই, যদিও তারা সাহাবীও হন, তবু ইয়াকিনের সাথে বলা যাবে না। বলা যাবে হ্যাঁ, আশা করা যায় আল্লাহ রসুলের সুহবতের বরকতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এভাবে বলতে হবে। আর আমাদের যুগে কেউ যদি হয়, তো এখানে তো বলার কোনো প্রশ্নই ওঠে না অমুক জান্নাতি। কে বলতে পারে? কে? নিজেই তো কোনো খবর নেই। এটা কত মারাত্মক গুনাহ। ওই সাহাবীকে সতর্ক করলেন, তুই বলছো জান্নাতি হতে পারে, সে এমন কোনো কথা বলেছে যে কথাটা অনর্থক ছিল, বাহিক ছিল। বলার উদ্দেশ্য হলো এখানে দ্বিতীয় গুণ আলোচনা হচ্ছিল, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রকৃত মুমিন তারা, কামিয়াব মুমিন তারা, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। এই অনর্থক কাজ এবং কথা কি? যাদের দুনিয়া আখিরাতের কোনোই ফায়দা নাই, বরং এক একটা কথা আমার আপনার দৃষ্টিতে ছোট্ট মনে হলেও কি বলা হচ্ছে, কথা একটা ছোট্ট, সে কোনো চিন্তাই করে নাই, কোনো পাত্তাই দেয় নাই, অথচ একটা কথার কারণে
আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে গেছে। যেমন গত সপ্তাহে বলা হয়েছিল এক বুজুর্গের কথা, ওনাকে লোকেরা স্বপ্ন দেখলো যে আল্লাহ তাআলা আমাদের কি মুআমালা করেছেন। উনি কি বললেন যে একটা কথার কারণে আমি আটকে গেছি, মাপ পাচ্ছি না। সেটা কি? বৃষ্টি ছিল না, তো অনেকদিন বৃষ্টি হচ্ছে না। তাই বললাম বৃষ্টির দরকার, মানুষের কষ্ট হচ্ছে, এর জন্য আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? পাকড়াও করেছেন। বৃষ্টির দরকার আছে কি নাই এটা আমি বুঝবো, তুমি মন্তব্য করার কি? মানুষের কষ্ট হচ্ছে কি হচ্ছে না এটা আমার দেখার বিষয়, তোমার দেখার বিষয়। তখন আমার আপনার মন্তব্য করার কোনো অধিকার নাই, এর জন্য আটকে গেছে। আচ্ছা, দ্বিতীয় কথা বলা হয়েছে যে তার কাছে কে কিছু চেয়েছিল, সে দেয় নাই, বখিলি করেছে, কৃপণতা। এটাও মারাত্মক একটা রোগ, মারাত্মক একটা গুনাহ যে কৃপণতা করে। এই কৃপণতার কারণ কি? যে আমি দিলে পরে কমে যাবে, এই জন্যই তো জাকাত দেয় না। 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা কমে যাচ্ছে, ওটা দেখলো। ফকিরকে দান করে না, হ্যাঁ 2-4 টাকা দিতে পারে কিন্তু দেয় না, কেন? কমে যাবে। তো কমে যাওয়ার ভয়ে সে যে দান করলো না, এর অর্থ হলো দান করলে যে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুকের জিম্মাদারি নিয়ে রেখেছেন, আমি দান করলে আল্লাহ তাআলা আমাকে আবার দেবেন, এই ইয়াকিনটা নাই আল্লাহর উপরে। দেখতে মনে হয় একটা সহজ, 2 টাকা দিলাম না তো কি হলো, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী, ইমানের উপরে আঘাত করবে। না দেওয়ার মানে হলো আমার আল্লাহর বিশ্বাস নাই যে আল্লাহ রিজিক দাতা, আমি দিলে আমার আবারও আসবে, আল্লাহ তাআলা আমাকে রিজিক হিসেবে দেবেন, এর ইয়াকিন নাই। ইয়াকিন না থাকার কারণে আমরা খরচ করতে পারি না, খালি হাতে ফিরিয়ে দিই। এই জন্য বলা যায় হাদিসের মধ্যে, যদি কেউ ঘোড়ায় চড়ে তোমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য আসে, তাহলে তাকেও দাও। হতে পারে এই একটা ঘোড়ায় তার সম্বল, আর কিছুই নাই, খানা পিনা নাই, এই ঘোড়াটা বিক্রি করলে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, শুধু ঘোড়াটাই আছে, আর কোনো টাকা পয়সা নাই, রাস্তায় খাবে কি? এজন্য ঘোড়ায় চড়ে আসছে, এটা দেখে ধোকা খেও না, তাকেও দিতে বলা হয়েছে। তবে আমাদের যুগে আবার যাকে তাকে দেওয়া যাবে না, যারা পেশাদার ভিখারি এদেরকে আবার দেওয়া নিষেধ। দান করতে হবে, বখিলি করা চলবে না, কিন্তু সেটা কোথায়? যেখানে দিলে কাজে লাগবে, যেখানে দিলে নেশা করবে, হেরোইন খাবে। যত পেশাদার ফকির এরা কিন্তু দেখবেন একসাথে বসে গাঁজা খায়, হেরোইন খায়, এই টাকা দিয়ে ওই কাজগুলোই করে। তাকে ভিক্ষা দেওয়া মানে হলো তাকে আরো অসামাজিক কাজের জন্য সাহায্য করা হবে। রাস্তাঘাটে ভিক্ষা চেয়ে বেড়ায়, সিগনালে থাকে, বা এমনি পেশাদারিত্বের সাথে ভিক্ষা করে, এদেরকে দেওয়া নিষেধ। বাকি যাকে দেখলে বোঝা যায় যে আসলে সে মুখাপেক্ষী, তো তাকে দেওয়া বহুত বড় ফজিলত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি আপনার কাছে আসে চাওয়ার জন্য, তাকে আপনি ধমক দেবেন না। এই মা কাজ করে খেতে পারো না, যাও, হাট্টা কাট্টা মানুষ কাজ করো, এই ধমক দেওয়া নিষেধ। হতে পারে দেখতে হাট্টা কাট্টা মনে হচ্ছে, কিন্তু তার কোনো অসুখ আছে, কাজ করতে পারে না, তো ধমক দেওয়া যাবে না। নবীজিকে নিষেধ করে দিয়েছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ধমক দিও না, রচনাকারীকে ধমক দিও না। তো বখিলি কৃপণতা এমন একটা রোগ, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল বখিল বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। যে বখিলি করে, কৃপণতা করে, সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। দান না করার কারণে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে, মানুষকে না দেওয়ার কারণে মানুষ তাকে ভালোবাসে না, ছেলেটা বখিল, কৃপণ। এই কথা বললে লোকেরা কি কামনা করে? ধ্বংস হয়ে যাক। এখন বখিলে বাড়ি যদি আগুন লাগে, কেউ নিভাতেও আসবে না, যদি ডাকাত পড়ে তো কেউ সাহায্য করতেও আসবে না। তাহলে আমাদেরকে দেয় না, যাক চোর ডাকাতি খাক, এর মাল চোর ডাকাতি খাওয়ার উপযুক্ত। তো মানুষ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকেও দূরে। বখিল জান্নাতে যাবে না, করিবুম মিনান নাস, জাহান্নামের নিকটে। এর উল্টা, যারা কি সাখী, দান করে, তার সম্পর্কে বলা হচ্ছে সাখী করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া করিবুম মিনাল জান্নাহ
বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে, মানুষের নিকটে, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। এই ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। তো মূল বলা উদ্দেশ্য ছিল অনর্থক কাজে করা লিপ্ত না হয়। হাদিসের মধ্যে দুটো জিনিস ইঙ্গিত করা হয়েছে, একটা হলো অনর্থক কোনো কাজ, এটা তার জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হতে পারে, আর দ্বিতীয় হলো কৃপণতা, যেখানে দিলে সে দিতে পারে কিন্তু বখিলি করলো, এই বখিলিও তার জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক। এই জন্য আমরা এই গুণগুলি নিজের মধ্যে অর্জন করার জন্য চেষ্টা করি। 3 নম্বর গুণ, এটা সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। যতটুকু আলোচনা হলো আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।